সংসার এমন একটা জায়গা যেখানে অন টাইম ডিউটি চলে, কোনো ছুটি নেই, কোনো সময়ও নেই, সারাক্ষণই ডিউটি আওয়ার। অফিস আদালত বা স্কুলে যখন আমরা চাকরি করি একটা টাইম থাকে, হয়তো 10টা থেকে 4টা 5টা একটা টাইম, কিন্তু সংসার জীবনের কোনোই টাইম নেই। সকালে ফজরের আজান দিলে শুরু হয় কাজ, সেই কাজ চলেও রাতেরও 12টা 1টা পর্যন্ত। কোনো ছুটি নেই, কোনো কিছু নেই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের সবার দোয়া আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তাই তো আজকের ভিডিওটা শুরু করেছি রাত্রে থেকে। আয়নের বাবা মুরগি এনেছে, তো দেখতেই তো পেলে, সেটা গুছিয়ে নিলাম। আর আজকে দেখো তোমাদের সাথে নতুন একটা জিনিস শেয়ার করছি। এই যে দেখো, হাটের ব্যাগের ভিতরে 2টা ব্যাগ দিয়ে আমি এখানে কাঁঠালের বিচি সংরক্ষণ করেছি। 2টা ব্যাগ দেখো, আমি কাঁঠালের বিচিকে একদম শুকিয়ে নিয়েছি। খাওয়া শেষ হওয়ার পরে আমরা ধুয়ে নেই, ধুয়ে তারপর শুকোতে দেই। তখন ওই পানিটা ঝরে যাওয়ার পরে আমি এই কাঁঠালের বীজগুলোকে এইভাবে 2টা শক্ত মোটা পলির ভিতরে নিয়ে একদম মুড়ে ভালোভাবে মুখটা আটকে, তারপর হাটের যেই ব্যাগগুলো পাওয়া যায়, তুমি দেখতেই পেয়েছো ভিডিওতে, এই ব্যাগগুলোর ভিতরে আমি রেখে দিয়েছি। এই কাঁঠালের বীজগুলো কিন্তু গত বছরের বীজ, কিন্তু এখনও দেখো একদম সতেজ, মনে হয় যেন আজই কাঁঠাল খাওয়া হয়েছে বা 2-1 দিন আগে সেই বীজ। আমরা সাধারণত যেটা দেখেছি সেটা হচ্ছে কাঁঠালের বীজ কয়েকদিন থাকলে হয় পচে যায়, তা না হলে একদম শুকিয়ে যায়, উপরের যে খোসাটা হয় ওটা কিন্তু একদম আলাদা হয়ে যায়, এরকমভাবে শুকিয়ে যায়। কিন্তু এই বীজটা দেখো 1 বছর হয়ে গেছে এই বীজটার বয়স, কিন্তু কেউ বলবে যে এই বীজটা এতদিন হয়েছে, একদম তাজা, একটুখানি শুকিয়েও যায়নি, কিচ্ছু হয়নি। তো এই বীজটা হচ্ছে এইভাবে সংরক্ষণ করে তোমরা দেখতে পারো, বেশ ভালো উপকার পাবে। তো আমি একজনের কাছ থেকে শিখেই এভাবে করেছি, আমার অনেক ভালো লেগেছে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তো সেই কাঁঠালের বীজকেই আমি এখানে ব্লেন্ডার করে তারপরে এই দেখো সন্দেশ বানিয়েছি। তো এইটার রেসিপি যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, আমি রেসিপি দেওয়ার ট্রাই করব। তাই তো দেখো আমি খুব সুন্দর অনেকগুলো সন্দেশ বানিয়েছি। আর এখানে আমার কাছে ডাইস ছিল, আমি এই ডাইস দিয়ে বানিয়েছি। যাদের ডাইস নেই তারা হাতেও বানিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো কেমন হয়েছে আমার সন্দেশগুলো দেখতে অবশ্যই জানাবে। এগুলো হচ্ছে কাঁঠালের বীজের সন্দেশ। তো গুড মর্নিং সবাইকে, চলে আসলাম তারপর দিন সকালবেলায়। সকালে দেখো আয়ানকে মক্তবে পাঠাবো, ওকে রেডি করে দিয়েছি। ও এখানে দুষ্টুমি করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ওর বাবার জন্য অপেক্ষা করছে। প্রতিদিনই ওর বাবা লেট, মানে উঠে ওকে নিয়ে যেতে যেতে ওর বাবা ওর পরেই ওঠা হয়, কারণ ওকে আমি আগে তুলে দেই। তাই তো ও এখন জায়নামাজটা পকেটে নিচ্ছে, হাতে নিচ্ছে চাচ্ছে না, এই হচ্ছে ওর অবস্থা। এত অলস, হাতে নিয়ে এটা হাঁটতে পারবে না, তো বাবার হাতে ধরিয়ে দিল। তা এখন ওরা চলে যাচ্ছে। আমার এখন অনেক কাজ, তাই আমি এখন বাসায় চলে যাচ্ছি। তাই তো দেখো আজকে সকালবেলা যেহেতু কিছু বানাইনি, আর কালকের ভাতও নেই, দেখা যায় যে আগের দিনকার যদি ভাত থাকে তাহলে সকালবেলায় ভাজি ভর্তা কিছু একটা করে খেয়ে নেওয়া যায়। যেহেতু আজকে নেই, তাই আয়নের বাবা পরোটা এনেছে বাজার থেকে, ভাজি করেছে, বলে যে তোমার আর কষ্ট করে করা লাগবে না, আর আমার শরীরটাও খারাপ ছিল তার জন্যই। তা আমি খাওয়ার জন্য একটু প্লেটটা সাজিয়ে নিচ্ছি, তারপর খাবো। আয়ানের বাবা আর আয়ান দুজনেই কিন্তু খেয়েছে। তা আমার খাবারটাই রয়ে গিয়েছিল, যেহেতু আমি অন্য কাজ করছিলাম তাই সময় পাইনি খাওয়ার জন্য। তা এখন খেয়ে নিচ্ছি, এই হচ্ছে ব্যাপার। আসলে সংসার জীবন এমন একটা জায়গা যে এখানে অন টাইম ডিউটি চলে, কোনো অসুস্থতা, কোনো ক্লান্তি, কোনো কিছুতেই এখান থেকে ছুটি পাওয়া যায় না। এই সংসার জীবনটাই হয়তো এরকম। একটু একটু করে বুঝতে পারছি, আগে যখন মা কাজ করত তখন নিজেদের এত বেশি ম্যাচুরিটি হয়নি, বুঝতেই পারিনি এত যে কষ্ট। তখন দেখতাম মা করছে, এটা স্বাভাবিকই লাগতো, কিন্তু এখন বুঝি মা কতটা কষ্ট করত। নিজের যখন সংসার হয়েছে এখন বুঝতে পারছি, কিন্তু এখন বুঝিও না, তেমন কোনো একটা উপায় নেই। চাইলেও মাকে গিয়ে একটু সাহায্য করতে পারবো না, চাইলেও মাকে গিয়ে হাতের একটা কাজ করে দিতে পারবো না। আমাদের সাথে গল্প করতে করতে আমার খাওয়াও শেষ হয়ে গেল, এইখানে রান্নাও বসিয়ে দিয়েছি। আয়নের বাবা আসবে,
খাওয়া দাওয়া করতে হবে, ওর বাবা খেয়ে তো আবার অফিস যাবে তার জন্য। কনকনে শীতের সকালে টিনের চালে পাতার ওপর পড়ছে টপ টপ করে কুয়াশা। এর মাঝে একটু আগুন পেয়ে মনে হয় যেন একটু ঠান্ডার স্বস্তি মিলল। আগুনের কাছে এসে বসে বেশ ভালোই লাগছিল, যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ছে বাহিরে। জানালা দরজাও খোলা, তাই সনসন করে বাতাস ঢুকে আসছে ঘরের মধ্যে। তো এই তো দেখো, এখানে আমি রসুন দিয়েই শুটকি মাছ রান্না করব। তার জন্য মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো মতো কষানো না হলে ভালো লাগে না। বেশ অনেক দিন ধরেই মন চাচ্ছিল একটুখানি শুটকি খাবো রসুন দিয়ে, তার জন্যই করা। আর এইখানে হচ্ছে ডাল বসিয়েছি আমি প্রেসার কুকারে, কারণ এটা বুটের ডাল, সেদ্ধ হতে বেশ অনেকটা সময় লাগে। তার জন্য আমি প্রেসারে কয়েকটা চিটি দিয়ে নেই, তাহলেই হয়ে যায়। তো এইখানে দেখো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে আর এখন আমি মাছটা দিয়ে ভালোভাবে একটু তেলের মধ্যে মশলার সাথে ভেজে নিব। এতে করে খুব সুন্দর একটা গ্রান ছড়ায়। কি রান্না করতে এসে যদি শুটকি গ্রানই না ছড়ায় তাহলে কি ভালো লাগে বলেন তো? তো এই তো দেখেন, এখানে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার রসুনটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। একটু ভালোভাবে ভাজা ভাজা হলে খেতে ভীষণ টেস্ট লাগে। আর যে কোনোই খাবার একটু কষিয়ে ভালো মতো রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। উঠোনে গিয়েছিলাম, মুরগি ডাকাডাকি করছিল দেখতে, আর সেখানে গিয়ে মনে পড়লো কদুর শাক দেখে কয়েকটা শাক তুলে নিয়ে আসলাম, যে একটুখানি মাছের পাশ দিয়ে দিয়ে দেব। তারপর হয়ে গেলে ওটা আমি আলাদা করে তুলে নিব আমি নিজে খাওয়ার জন্য। তো এই তো দেখো, এখানে আয়নের জন্য মাছ বিছিয়েছি। এই 2 টুকরো মাছ আয়নকে রান্না করে দেব। আর এই হচ্ছে বাদাম, এগুলো দিয়ে ভর্তা বানাবো, তাই একটু ভিজিয়ে রাখলাম, পরে ধুয়ে ভালোভাবে ভর্তা বানাবো। তো এইখানে আমি ডালটা নামিয়ে নিয়েছি। আমার শুটকির তরকারিতেও কিন্তু বলক চলে এসেছে। রান্না সবচেয়ে বড় প্যারা। সকালবেলায় রান্নাটা হয়ে গেলে একটুখানি স্বস্তি মেলে। যদিও কাজ থেকে ছুটি নেই, রান্না সকালবেলা হয়ে গেলেও তারপরেও এত কাজ যে কোত্থেকে বের হয়। মুরগির খাবার দিয়ে এখন চলে আসলাম ছেলেকে একটু দেখতে। ওকে অনেকক্ষণ দেখছিলাম না, তো একা একা দেখি এখানে খেলছিল, বাবার ব্যাটগুলি গুছিয়ে রাখছে। কিছুক্ষণ খেলা করেছে এগুলো দিয়ে, তো এখন সেগুলো আবার ব্যাগে করে গুছিয়ে রাখছে। এই হচ্ছে তার অবস্থা। আর দেখো, বাহিরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, হালকা হালকা দেখা যাচ্ছে। মুরগিটা দেখেছো কীভাবে উড়ে এসেছে পাখির মতো? তো এই তো দেখো, এইখানে আমি যেই ময়লা বাসনকোসন ছিল সেগুলো একদম মেজে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো যার যার জায়গায় রেখে দেব। যে কোনো জিনিসের একটা জায়গা আছে, সেটাকে জায়গা মতো রাখলেই তবেই সুন্দর। তা না হলে দেখতেও যেমন ভালো লাগে না, তেমনি মনেও যেন স্বস্তি মেলে না। তো সব কিছু একটু করে গুছিয়ে নিচ্ছি নিজের মতো করে। দেখতে দেখতে তোমাদের কাছে যদি আমার কোনো একটা অংশ ভিডিওর ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে আমার সাথে থেকো, আমাকে একটুখানি সহযোগিতা করো। তোমাদের সাথে পথ চলা শুরু করেছি অনেক আশা নিয়ে, আমার আশা যেন পূর্ণ হয়। তোমরাই আমার এই পথ চলার একমাত্র সঙ্গী। তো সব কিছু যার যার জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখছি। আর এইখানে দেখো বাদামের ভর্তা বানাবো, তো তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর মরিচ নিয়ে নিচ্ছি। সংসারের কাজ যেন শেষই হচ্ছে না, একটার পর একটা সকাল থেকে চলতেই আছে।
এইখানটাতে বাদামের ভর্তাগুলো আমার বানানো শেষ হয়ে গিয়েছে। এখন ভালোভাবে রেখে দিচ্ছি, অনেক কাজ রয়েছে তাই তাড়াহুড়া করেই করছি, ওইভাবে তোমাদের সাথে খুব একটা ভিডিও করে উঠতে পারিনি। তো এই তো এখানে কি কি রান্না করলাম আজকে সেটাই দেখিয়ে দিচ্ছি। ভাত রান্না করেছি, ডাল, তারপর হচ্ছে শুটকি ভুনা, আর এইখানে দেখো শুটকির সাথে আমি যে শাকটা দিয়েছি ওটা আলাদা করে তুলে নিয়েছি, সকালবেলা আমি খাবো। আর এইখানে হচ্ছে লাল যেটা মরিচ দিয়ে বেটেছি এটা আমাদের জন্য ভর্তা, সাদাটা হচ্ছে আমার ছেলের জন্য, ও খাবে। তো এই হচ্ছে আজকের রান্না। রান্নার ফাঁকে ফাঁকে সবার খাওয়া হয়ে গেলেও আমার খাওয়া কিন্তু হয়নি। সব কাজ গুছিয়ে আমার খাওয়া হয় না, আর না খেলে ভালোও লাগে না। সব কাজগুলো আমি গুছিয়ে নিয়েছি, এবার আমি খাবারটা খেয়ে নিচ্ছিলাম। তো এই তো দেখো আমি শাকটা দিয়েই খাবারটা খাচ্ছি, কারণ এটা দেখে আমি লোভ সামলাতে পারছিলাম না, কারণ এটা দিয়েই খুব করে ভাত খেতে ইচ্ছে করছিল, তার জন্য এটা দিয়েই আমি ভাত খেয়ে নিচ্ছি। শাকটা আমার অনেক বেশি ভালো লেগেছে, খুব মজাও হয়েছিল। আর যেহেতু শুটকি মাছ দিয়ে রান্না করেছি, শুটকি মাছের যে একটা ঘ্রাণ অনেক বেশি ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন সব কিছু গুছিয়ে রাখছি। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।